প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমার হাতে থাকা এই প্লাস্টিকের তৈরি টব গাছ নিয়ে। এই টব গাছটা, এটাতে কিন্তু কোনো ফুল নেই। আপনারা দেখতে পাচ্ছেন এটা শুধু পাতার তৈরি। পাতাগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে। গাছটি অনেক সুন্দর টবটি, এবং টবের দেখেন এই পাতাগুলো কিন্তু সবুজ এবং সাদা রঙের, এবং দেখতে কিন্তু অনেকটা পান পাতার মতো দেখতে হলেও কিন্তু এই পাতাগুলো খুবই সুন্দর। তো আপনাদের কাছে এই পাতাগুলোকে কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর দেখতে পাচ্ছেন এই পাতাগুলোর সাথে মিক্সিং করে কিন্তু দেখেন টবটি তৈরি করা হয়েছে। টবটিও কিন্তু সাদা রঙের, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এটা ওজনে হালকা থাকায় এবং আকারেও ছোট হওয়ায় এটা কিন্তু ঘরের যে কোনো জায়গায় রাখা যায়। তো চাইলে কিন্তু আপনারা খুব সহজে এই ধরনের টব ফুল দিয়ে ঘর সাজাতে পারেন। আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই ধরনের টব ফুল দিয়ে, বিশেষ করে পড়ার টেবিল বা ডাইনিং টেবিল বা অফিস টেবিল, এই ধরনের টেবিলের উপর রাখার জন্য এই ধরনের ছোটো ছোটো প্লাস্টিকের টব গাছগুলো আমার খুব পছন্দ। তো আপনাদের কাছে এই ধরনের, বিশেষ করে আমাদের বাসায় যদি কেউ বেড়াতে আসে, তারা কিন্তু এই ধরনের ছোট ছোট টব গাছ দেখে খুব খুশি হয় এবং আমাদের অনেক প্রশংসা করে। তখন আমাদের নিজেদের কাছেও আমাদেরকে অনেক ভালো লাগে। যাই হোক, যদি চাইলে কিন্তু আপনারা আপনাদের বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন। এরকম এই ধরনের প্লাস্টিকের টপল এলে কিন্তু আকারে এটা কিন্তু সহজে নষ্ট হয় না, পরিচর্যা করতে হয় না। সাধারণত কিন্তু একটা জিনিস মনে করবেন যে যখন আপনি ফুলের বাগান করতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। সেটা টব বাগান হোক, ছাদ বাগান, যেখানেই করেন আপনারা, ছাদ বাগান হোক কিংবা মাটিতে করেন, তাতে সমস্যা নেই। কিন্তু একটি ফুলের বাগান করতে গেলে অনেক ধরনের ফুল সংগ্রহ করতে হয়। সেগুলোর জন্য ফুল সংগ্রহ করার জন্য খুঁজতে হয়, তারপর সেগুলো কিনে আনতে হয়, চাষ করতে হয়, লাগাতে হয়, পানি দিতে হয়, পরিচর্যা করতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, বিভিন্ন ধরনের পরিশ্রম করতে হয়। কিন্তু এটার জন্য কিন্তু কোনো ধরনের পরিশ্রম বা সময়ের প্রয়োজন পড়ে না। জাস্ট আপনি দোকান থেকে কিনে আনলেন আর ঘরে রেখে দিলেন। এটার জন্য আপনার কোনো সময় নষ্ট হয় না। তো আমাদের দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।